এই বাচ্চাটা কিন্তু ওরা সাহস করেছে, এটা হচ্ছে বড় বিষয়। সে মাটি থেকে নিচ থেকে উড়ে কিন্তু অলরেডি কিন্তু যে কোনো একটা খোপে ঢুকে গেছে, এবং যে খোপে ঢুকেছে এই যে দর্শক দেখুন আবার হাত থেকে কিন্তু সে ঢুকে গেল, কিন্তু অন্য ভুল রুমে ঢুকতেছে, তাকে মারা হচ্ছে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন বিকালের আহার গ্রহণ করছে তারা। আমার খামারে যতগুলো কবুতর দুই একটা বাদে যারা ডিমে তা দিচ্ছে তারা বাদে কিন্তু সবাই চলে আসছে, এবং আমার খামারে কিন্তু আরও কয়েক জোড়া নতুন কবুতর ডিম দিয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিরিবাজ কবুতর এবং দেশি গোলা কবুতর কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে এখানে, এবং আমি যদি তাদের পাশে বসি দর্শক আপনারা দেখুন আমার সাথে বসেই তারা খাবার খাবে। কবুতরের প্রতি ভালোবাসা দেখালে তারা আসলে এইভাবে ভালোবাসা ফেরত দেয় বা রিপিট করে। আপনারা দেখতেছেন তারা কিন্তু সুন্দর একভাবে একযোগে বসে খাবার খাচ্ছে। তাদের কিন্তু এরকম দৃশ্য ক্যামেরা ধারণ করা কিন্তু খুবই মুশকিল, কারণ তাদেরকে এক জায়গায় এভাবে পাওয়া খুব কঠিন। তারা এই যে ধীরে ধীরে উড়ে যাওয়া শুরু করেছে, হয়তো আমার কথার কারণে বা আমরা জ্বালাচ্ছি এর জন্য। ওখানে কিন্তু পানি দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন যে কিভাবে দেশি এবং গিরিবাজ কবুতর একইভাবে মানে বাঘ আর কুমির এক ঘাটে কিভাবে জল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ওই যে গিরিবাজ ওটা কিন্তু ওই দেশি কবুতরকে অনেক জ্বালাচ্ছে কয়দিন ধরে, এবং এখানে কিন্তু এই যে চিলা কবুতর সুন্দরভাবে খাবার খাচ্ছে আপনারা দেখতেছেন, এবং তারা কিন্তু গমের মধ্যে থেকে বেছে বেছে যে খেসারি যে ডালটা আমি দিয়েছি সেগুলো কিন্তু বেশি খাচ্ছে, এবং তারা কি সুন্দর উড়াউড়ি করতেছে। এবং অনেক কমেন্ট আমি পাচ্ছি ভিডিওর মাঝে, আপনারা প্রতিনিয়ত আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন যে আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। আসলে চ্যালেঞ্জ না, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি যখন 23 দিনের মাথায় আমার 5 জোড়া কবুতর ছেড়ে দেয় সেখান থেকে কিন্তু একটা হারিয়ে যায়, তাহলে আমি কিন্তু পরীক্ষামূলকভাবে কাজ করতেছি যেন আপনারা আমার এই কাজ আমার এই পরীক্ষা থেকে আপনারা কিছু জানতে পারেন। কারণ আমি আপনাদের বলেছিলাম যে 6 মাসে 5 জোড়া কবুতর থেকে 25 জোড়া বানিয়ে দেখাবো। আপনারা সেটাই এখনো পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বা ভালোবাসার দর্শকরা সেটারই কিন্তু মজা উড়ান কমেন্টের মাধ্যমে। তো সেটা আমাদের জন্য ভালো, আপনারা আমাদের যত কমেন্ট করবেন আমাদের ভুল ধরিয়ে দিবেন তত ভালো। কিন্তু কবুতরে যদি জোড়া ঠিক থাকতো বা জোড়া ঠিক রাখা যায়, সেটা আপনি যে কমেন্ট করেছেন যে বড় ভাই ভালোবাসার মানুষ, সেও কিন্তু ভালো করে জানেন যে কবুতরের মানে কবুতর থেকে সম্ভব বেশি বাচ্চা বা ডিম নেওয়া সেটা কিন্তু একদম অসম্ভবের কিছু না। সেটারই কিছু ন্যূনতম প্রমাণ আপনাদের দেখাবো। যে আমি তো 5 জোড়া নিয়ে আসছিলাম, পরে গিয়ে কিন্তু তাদেরকে যেহেতু জোড়া ভেঙে গেছে, মানে চিলা কবুতরে একটা উড়ে গেছিল সে ফেরত আসেনি, তাহলে তাদেরকে তো জোড়া তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু আমি আরও কিন্তু মোটামুটি 9টা কবুতর নিয়ে আসছি, সব মিলে কিন্তু 18টা রানিং কবুতর রয়েছে, মানে 8 জোড়া বা 9 জোড়া এরকম রয়েছে, মানে 16টা হচ্ছে গিয়ে রানিং পেয়ার এবং 2 জোড়া হচ্ছে গিয়ে বাচ্চা রয়েছে। আমি 18টা বললাম এই কারণেই, আপনাদের একটু পরে দেখাচ্ছি, কারণ দেশি কবুতরে যে 1 জোড়া বাচ্চা আছে আপনারা দেখে আসলে বুঝতে পারবেন না তারা আসলে রানিং না বাচ্চা আর কি। তারা কিন্তু নিচেও খাবার খায়, আমি আপনাদের আজকে সেই দৃশ্যটা দেখাবো। আমি যদি তাদেরকে দর্শক নিচে নামিয়ে দেই তারা কিন্তু নিচেও খাবার খাবে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কিসের জন্য আমি 9টা বললাম। এই যে দেখুন এটা হচ্ছে, এই দুটা হচ্ছে দেশি গোলা জাতের কবুতরের বাচ্চা, আমি তাদেরকে নিচে ছেড়ে দিলাম। তারা কিন্তু এখন নিচে খাবার খাবে, যদিও আমি ধরেছি হয়তো আতঙ্কে আছে, কিন্তু তাদেরকে কিন্তু আমি খাবার দিচ্ছি এবং তারা কিন্তু খাবার খাবে, এবং আমি কিন্তু তাদেরকে একটু খাবার দিব যেন তারা বুঝতে পারে যে এখানে আমি তাদেরকে খাবার দিচ্ছি। এই যে আয় 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 আয়, এই যে আয় আয় আয়, এবং কি তারা কিন্তু মোটামুটি নিয়ম করে 3 বেলায় কিন্তু এখন খাবার খাচ্ছে। তাদের মা বাবার যে একটা ডিম ভেঙে গেছে আপনারা আমাদের আরেকটি চ্যানেলে দেখতে পাচ্ছেন বা আজকে দেখতে পারবেন, যেটা কবুতর নিউজ, সেটাকে সার্চ দিলে কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন যে দেশি গোলা জাতের কবুতর যে 2টা বাচ্চা নামিয়ে দিলাম আমি, তাদের যে মা বাবা রয়েছে তারা কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু দেখুন দর্শক, আসলে কি বলবো, দেশি কবুতর এমনই হয়। আরেক জোড়ার এই যে দেখুন নর এসে কিন্তু বাচ্চাটাকে জ্বালাচ্ছে, আসলে সে বুঝতে পারতেছে না এটা রানিং পেয়ার না বাচ্চা, আসলে সেও কনফিউজ হয়ে গেছে। তো এই যে নিচে যে একটা বাদে যেটা ওই যে তাফালিং করতেছে ওইটা বাদে যেটা দেখতেছেন এটা কিন্তু আমার খামারেরই, যে ভাই বলেছেন যে 45 দিন হয়ে গেছে আপনি 6 মাসে 25 জোড়া করবেন। আপনাদের আমি প্রমাণ দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে নতুন রানিং পেয়ার রেডি হচ্ছে অলরেডি, তার পিছনে কিন্তু ঘুরঘুর করা শুরু হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন আপনারা যে এগুলা কিভাবে কত দ্রুত বেড়ে যাবে।
আসলে বাচ্চা তো এখনো পর্যন্ত পানিতে নামা শিখেনি ওইভাবে, এবং তাদের কিন্তু আমি খাইতে দিলাম, তারা কিন্তু প্রতিনিয়ত খায়, কিন্তু এখন হয়তো আমি কথা বলতেছি বা অন্য কবুতর সব বাসায় তারা কিন্তু খাওয়ার সাহস পাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু তারা নিজেরা খাওয়া শিখে গেছে। এটা হচ্ছে বড় সুখবর বা আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে গিরিবাজ কবুতরগুলোর আসলে সাহস প্রচুর। আমি কথা বলতেছি, আমার সামনে চলে আসছে, এই যে বাচ্চাগুলো উপরের দিকে দেখতেছে, হয়তো উড়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি তাদের নামালাম যে বিকালের খাবারগুলো তাদের যেন পেটে বা খাদ্যথলিতে চলে যায়, কারণ তাদের মা বাবা কিন্তু একটা ডিম পাড়ার পরে কিন্তু সেটা ভেঙে গেছে, এবং তাদের বাচ্চাদের কিন্তু যত্ন নিতে গিয়ে এই মানে কাজটা হয়েছে। এর জন্য আমি তাদেরকে আলাদা করে দিয়েছি, যেন তারা আলাদা থেকে যত নিয়মিত আসলে তাদের ডিম বাচ্চা করার যে প্রক্রিয়া সেটা রানিং রাখতে পারে। এই যে ধীরে ধীরে কিন্তু আরও দেশি কবুতর কিন্তু এখানে আমার সামনে নেমে আসতেছে, এবং তারা কিন্তু দেখুন এই যে খাবারের জন্য বা খড়কুটার জন্য নিচ্ছে। এটা সম্ভবত এই যে বাচ্চা তাদেরই বাবা মা, এবং সে কিন্তু এই যে বাবা বা মা নর বা নারী হবে, নর হবে সম্ভবত, তো সে কিন্তু এই যে খড়কুটা এবং খাবার কিন্তু খাচ্ছে, এবং তাদের বাচ্চাদের অবশ্যই সে ডিরেকশন দিবে কিভাবে খেতে হয়, এবং তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের বাচ্চাদের খাইয়ে দেয়। দর্শক দেখুন আপনারা, বাচ্চাটাও কিন্তু উড়ে চলে গেল আরেকটা রুমে, তার মানে সে কিন্তু উড়াও শিখে গেছে। আয় এদিকে এদিকে, এটা তোদের রুম না, এখানে গেলে মারবে মারবে, আমার কাছে আয় আমার কাছে আয়। আমি কেন বাচ্চা পড়তেছি, উড়ে গেছে, আপনারা ডাক শুনতে পাচ্ছেন দর্শক? একটু ডাকো একটু ডাকো, দেখি উঠতে পারে কিনা সে, যদিও পারবে না এখনো, কারণ সে এখনো বাচ্চা, এখনো কিন্তু চিচিফোর পুরোপুরি পরে নাই। আপনারা যে নিজ দিয়ে যদি লক্ষ্য করেন, এখন কিন্তু পালক কিন্তু ওইভাবে ওঠেনি, এবং চিচিফোর জায়গায় জায়গায় রয়েছে, আমি দেখতে পাচ্ছি হলদে ভাবের, এবং তার যে ছোটটা সেটা কিন্তু এখনো পর্যন্ত নিচে আছে, সে ওরা সাহস করে না, কিন্তু এই বাচ্চাটা কিন্তু ওরা সাহস করেছে, এটা হচ্ছে বড় বিষয়। সে মাটি থেকে নিচ থেকে উড়ে কিন্তু অলরেডি কিন্তু যে কোনো একটা খোপে ঢুকে গেছে, এবং যে খোপে ঢুকেছে এই যে দর্শক দেখুন, আবার হাত থেকে কিন্তু সে ঢুকে গেল, কিন্তু অন্য ভুল রুমে ঢুকতেছে, তাকে মারা হচ্ছে। এদিকে আসো এদিকে আসো। আচ্ছা এই যে এটা হচ্ছে তোমাদের রুম, এখানে যাও, এখানে এখানে এই যে এখানে, ওদিক গেলে শাস্তি আছে। এই যে ঢাকা গিরিবাজের বাচ্চার ভিতর ঢুকে যাচ্ছে দর্শক, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এই যে এই যে এই যে এদিকে এদিকে, এটা তোমাদের রুম, এটা তোমাদের রুম। ওকে, আরেকটা বাচ্চা কিন্তু যে নিচে আছে, দেখে আসো আসো। তাদেরও আসলে যে দেখুন দাপট, আমি আসলে ধরতে পারতেছি না। আসো দর্শক, অনেক কষ্টে ধরতে পারছি। এই যে দেখুন, এটা হচ্ছে ছোটটা, তারও কিন্তু সুন্দর দেখুন পালক টালক সব উঠে গেছে দর্শক, এবং তার কিন্তু সে যেহেতু ছোট, তার চিচিপোর সবগুলো এখনো পড়েনি, এখনো মাঝে মধ্যে দু একটা দেখা যাচ্ছে, সে কিন্তু তৈরি হয়ে গেছে। তুমি উঠতে পারবে না, এই তো সমস্যা। এদিকে আসো, আমি তোমার ঘরে ঢুকাই দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে দর্শক, ভুলভাবে ধরলে ব্যথা পাবে, কিন্তু আমি চাচ্ছি তো ভুলভাবে না ধরা হয়। তাকে ঘরে ঢুকে দিলাম, এবং এখানে কিন্তু তার বাবা মা রয়েছে। আরেকটা বড় সুখবর হচ্ছে, এখানে যে দেশি আরেক জোড়া কবুতর রয়েছে, এটা কিন্তু একটা ডিম দিয়েছে। আপনারা কিন্তু আরেকটা চ্যানেল দেখেছেন, এই যে ডিম পেরেছে সে কিন্তু ভিতরে কিন্তু অবস্থান করতেছে। আমি যদি চেষ্টা করি দেখি, এই যে আমাকে মারতেছে, কারণ ডিম পাড়ার পরে তাদের ভিতরে অন্যরকম বিষয়। এই যে দেখুন ডিম, এটা হচ্ছে দেশি কবুতরের ডিম দর্শক, একটা কিন্তু ডিম পেরে দিয়েছে, এবং অনেক সুন্দর ডিম পেরেছে সে, সুন্দর বড় সড়ো, এবং আমার খামারের সবগুলো কবুতরে এই যে তার জোড়া চলে আসছে দর্শক, সে দেখার আগে আমি ডিমটা ফেরত দিয়ে দিই যেন না ভাঙে, এবং আমি কিন্তু ফেরত দিয়েছি। এবং এখানে কিন্তু এই যে দেশি কবুতর, আরেকটা গোলা জাতের কবুতর, সে উস্তাদ দেখুন, তার ডিম রক্ষা করার জন্য, যেহেতু আমি ঘরে হাত দিচ্ছি, সে ডিম রক্ষা করার জন্য কিন্তু সামনে বসে আছে। এই যে দেখুন আমাকে কামড়াচ্ছে। তাই দর্শক সবাই চেষ্টা করবেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখার, এবং নতুন কিছু জানার, আমার এখানে যা ঘটবে তাই আপনাদের দেখাবো। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রোশ, আল্লাহ হাফেজ।